আরো উঠে লোক ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে তখন ওয়েটিং আছে স্যার, বাইরে কিছু ওয়েটিং আছে স্যার। ওই যে ওই লঞ্চগুলো তো এগুলো তো একদম ফিল লাগা কিন্তু সামনে যায় লঞ্চ নাই, এই রুটে আবার ওই স্পেশাল সার্ভিস দেওয়ার মতো লঞ্চ নাই। ওরা বলতেছে যে আমি যখন লঞ্চ ছেড়ে দিব তখন তো এই প্যাসেঞ্জারদেরকে আমি ইয়ে করতে পারবো না, অ্যাকোমোডেট করতে পারবো না। এই রুটের যে সমস্ত এরপরে আর কি প্যাসেঞ্জার উঠাবে দেখো না। হ্যাঁ, ওই অনেকে স্যার ইয়ে করার জন্য ওঠে, অনেকদিন পরে দেশে যাচ্ছে দেখাও। হ্যাঁ, সেটা বলছি ছেড়ে দেবে তখন উঠাও। আমি জিজ্ঞেস করলাম দরকার স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য, স্পেশাল সার্ভিস দেওয়ার মতো লঞ্চ নাই এই মুহূর্তে। আছে ব্রেক ক্রসিং নাই, ব্রেক ক্রসিং ছাড়া আবার অন্য লঞ্চ স্যার এই রুটে দেওয়া যাবে না। আপনাদের কেবিনের মতো লোক ওই কেবিনটা স্টাফ কেবিন নিচে স্টাফগুলো সব থাকবে, ই থাকবে না, হেলে থাকবে না, খেন্দে থাকবে, স্টাফগুলো ভালো থাকবে। কোন লোক থাকবে? এই স্টাফরা স্যার ওরা তো ভালো স্টাফ না তো, আমি স্টাফ দেখলাম না। আমি তো 5 জন মহিলাকে বোরখাওয়ালা মহিলার ভিতরে স্টাফরা ভালো থাকে, ওরা সারা বছরে করতে হবে। আমরা কি করবো স্যার? স্টাফরা হেঁটে নিয়ে ভালো। আমরা কাছে আমরা তো টাকা দিচ্ছি না। আচ্ছা, গরিব মানুষ তো ওরা দিতে হাঁটছিল সময় কি করবো? ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নির্দেশনা তো অনেক কিছু দিয়েছিলাম, মোটামুটি সেগুলো মানাও হচ্ছে। যেমন প্রত্যেকটি লঞ্চে এখন আনসার আছে নিরাপত্তার জন্য, এবং মোটামুটিভাবে, যদিও আজকে শুক্রবার ফেস্টিভ্যাল, কিছু কিছু রুটে লঞ্চ নেই, একটা বা দুটো লঞ্চ আছে, 2 বা 3টা লঞ্চ চলে। সেজন্য হয়তো ছাদের উপরে লোক আমি দেখলাম, বাট নট ডিজায়ারেবল। তারপরেও মানবিক কারণে সবাই বলছে যে লঞ্চগুলো ছেড়ে দিতে। 2-1টা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মতো ঢুকেছে। একটাকে ফাইন করতে বললাম, করেছে কেন জানি না, করেছে। যদি করে, আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এবং রাস্তা যা দেখলাম, আমি ওটুকু বলতে পারি যে অতীতের থেকে অনেক বেটার। যদিও আমি স্যাটিসফাইড না, আরও ভালো হওয়া উচিত। পুলিশকে আমি বলেছি, আশা করি পুলিশ এই কথাগুলো শুনবে। কালকে হয়তো আমি আসলে হয়তো আবার আরেকটু বেটার দেখব। তবে এবার ঈদে যে আমরা যে কেওসটা দেখতাম, সেই কেওসটা নাই, এবং এটা একটা ভালো জিনিস। কারণ আমরা অনেক আগের থেকে প্রিপারেশন নিয়েছি। এবার এই লঞ্চ ঘাটের বিষয়ে, লঞ্চ ঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যাতে যাত্রীরা সহজে লঞ্চে উঠতে পারে। এখানে তো আগে দেখতাম যে সব হকাররা থাকতো, হাঁটা যেত না, রাস্তাঘাটে হকাররা অর্ধেক ধরে রাখছে। সেগুলো তো আমি আসবো বলে উঠে ফেলছে। আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি যাতে কালকে সকাল থেকে তৎপর থাকে এখানে। আমি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি যাতে আরও কিছু অফিসার, আরও কিছু পুলিশ এই লাইন দেয়। কারণ অন্যান্য রাস্তা তো ভালোই আছে, এবার যে অন্যান্য রাস্তাগুলো ভালোই আছে, লঞ্চ ঘাটে একটু ভিড় বেশি থাকে। কারণ এটাই আমাদের দক্ষিণবঙ্গে যাওয়ার সহজ এবং সস্তা উপায়। তো সব দিক থেকে আমি মনে করি আমি স্যাটিসফাইড। এর চাইতে বেটার হয়তো বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট, চেষ্টা করবো যাতে এর চাইতে বেটার হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দক্ষিণের যে সিটি কর্পোরেশন আছে, তারা কোনো উদ্যোগ নেয়নি এই রাস্তাটাকে অন্তত যাতে চলাচলের উপযোগী করা। এখন
নতুন সিটি কর্পোরেশনের দেখলাম যে নতুন মেয়র আসবে, যদি সেই মেয়র আসে ইয়াং এবং এনার্জেটিক, আমি সেই মেয়রের উদ্দেশ্যে বলছি যে এই জায়গাটা কি চিন্তা করতে হবে যে উপর দিয়ে আমরা ফুটপাতের মতো করে দেবো কিনা, যাতে ওই রিক্সা এক জায়গায় এসে সেখান থেকে লোকজন তো হেঁটে আসতে পারে। এখানে হেঁটেও আসছে, হেঁটে আসতে পারে না, সেরকম কিছু করার জন্য। কারণ এটা যদি আমরা এটাকে চেঞ্জ করি এখানে সদরঘাট থেকে, এটা হিউজ ব্যাপার হবে। যদি অনেকে বলছে সদরঘাট চেঞ্জ করার জন্য, কিন্তু এটা অনেক হিউজ ব্যাপার হবে, এটাও তো করা যাবে না। চিন্তা করতে হবে যাতে যাত্রীরা, বিশেষ করে এই ছুটির শোটার সময় যখন যাত্রীরা আসে, অন্য সময় তো এখন লঞ্চের যাত্রী কম, তো সেটাই আমি মনে করি। আমি আশা করব যে জনগণও সহযোগিতা করবে, যারা যাত্রী তারাও সহযোগিতা করবে, লঞ্চ মালিকগণ সহযোগিতা করবে। আমার সাথে কথা হয়েছে, তারা সহযোগিতা করতে চায়। তো ঈদের সময় একটু চাপ বাড়ে, অন্য সময় তো লঞ্চগুলো প্রায় খালিই থাকে। তো আশা করি যে তারা, আমি ভাড়াটা চেক করতে পারিনি, নির্ধারিত ভাড়াই যাচ্ছে, এটা একটা বড় জিনিস। আনসার আছে, এটাও একটা বড় জিনিস, এবং মোটামুটিভাবে সময় মতো লঞ্চ ছাড়ছে। আমি বলেছি যে সকালেও কেউ ছাড়তে চায়, সকালে ছেড়ে বিকেলে আসতে চায়, তাদের জন্য ওপেন আছে। তো আশা করি এবার ঈদে অনেক সহজ, অন্যান্য ঈদের তুলনায় আমার যে অভিজ্ঞতা তার তুলনায় এবার অনেক বেটার আছে। ভাড়া ছিল, যেহেতু আগে অন্য সময় লঞ্চে বা যাত্রী হয় না, তা ওই ভাড়া থেকে নিচে নেওয়া শুরু করেছে। আমার সাথে যখন মালিকদেরও কথা হলো, তখন তারা বললেন যে, আমি বললাম যে যেই ভাড়া নির্ধারিত ভাড়ার উপরে 1 পয়সা নিতে পারবেন না। এখন মনে করেন তার নির্ধারিত ভাড়া 500 টাকা, আমি বলেছি সবাইকে লিখে দেয় 500 টাকা। এখন যদি তারা 500 টাকার নিচে নেয় তাহলে তো এটা তাদের ব্যাপার, ভালো কথা, কিন্তু 500 টাকার উপরে নিতে পারবে না, ওইটা হলো কথা। এখন যদি কোনো লঞ্চ মালিক মনে করে যে না 500 টাকা না 400 টাকা করে নেব, যাত্রী বেশি নেব, মানে যাত্রী যাতে ভুল থাকে, তাহলে কম ভাড়া দিলে তো স্বস্তির ব্যাপার। কিন্তু যে নির্ধারিত ভাড়া আছে যেটা, তার উপরে নিতে পারবে না, এটা হলো কথা। নিচে নিলে নিতে পারে, সেটা আমি মানা করবো না, মানা করবো। ভাড়াটা তো ওনারাই কমাচ্ছেন, কারণ ওটা যেই ভাড়া নির্ধারিত এটাই কম, এটাই কম। এর থেকে যদি কেউ কমায় তাহলে সে মালিক, সে লঞ্চের মালিক কমাবে। এবং গত যতদূর আমি জানি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান যিনি বলছেন যে গত 5 বছরের মধ্যে কোনো ভাড়া বাড়ানো হয়নি, এবং ভাড়া বাড়ানো যাবে না এই কারণে। লাস্ট 19-এ প্রায় 6 বছর। কারণ এখন লঞ্চে সাধারণত আগে যেরকম যাত্রী ছিল সেরকম যাত্রী হয় না, কাজে লঞ্চ মালিকরা নিজেরাই ভাড়া কমাচ্ছেন। আর এখন যেহেতু একটা ঈদ, সবাই উঠছে, তো নির্ধারিত ভাড়ার উপরে যাবে না। এখন নির্ধারিত ভাড়ার নিচে যদি কেউ নেয় অসুবিধা নেই।